ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরও অনেক বেশি সুন্দর করে তোলে। সত্যিই মনে হয় ফুলের চেয়ে সুন্দর আর কিছুই নেই। বাহিরে যখনই বের হই ফুল গাছ দেখলেই ওখানে 5 মিনিট হলেও দাঁড়াবো, দেখবো সুন্দর করে ফুল গাছগুলো। একটা হলেও অন্তত ছবি তুলবো, গাছের ভিডিও করব। ভীষণ পছন্দ ফুল আমার। ফুল তো সবারই খুব পছন্দ, তাই না? ফুল লাইক করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে। আর আমি তো ফুলের যে কোনো ড্রেস দেখলেই সেখানে আটকে যাই। ফুলের ব্যাগ, ক্লিপ, ব্যান্ড, বেডশিট যেটাই হোক ফুলের, সেখানেই আমি আটকে যাই। যেখানেই ফুল সেখানেই আমি। আর এখানে তো বাহিরে বের হয়েছিলাম, সারি সারি ফুলের গাছ ছিল দুই পাশে। তো এতটাই সুন্দর ছিল, জানি না ভিডিওতে কতটা সুন্দর এসেছে। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে বের হয়েছিলাম, বিকেল টাইমে, তো রোদ ছিল না। সন্ধ্যা নেমে আসে তখন ভিডিওটা করেছিলাম। সূর্য একদম ডুবে গিয়েছিল। তো সূর্যের আলোতে রোদে ভিডিও করলে কালারটা খুব সুন্দর আসে, চকচকে আসে যেটাকে বলে। তা যাই হোক, সন্ধ্যা নেমে এসেছে, এই টাইমটাই বের হয়েছিলাম একটু শান্তির জন্য, যাতে রোদটা না লাগে, বাচ্চারাও একটু আরামে ঘোরাফেরা করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। বাহিরে বের হয়েছিলাম বিকেলে, পিৎজা আনতে যাব। আমার ছেলেরা পিৎজা খাবে। তো সবসময় বেশিরভাগই বাসায় অর্ডার দেওয়া হয়। তা আজকে চিন্তা করলাম বাহিরে গিয়ে একটু হেঁটে আসি, আর কাছেই পিৎজার দোকান আছে, তো সেখান থেকে আমরা গিয়ে নিয়ে আসি। তো ছেলেদেরকে বললাম তোমরাও আম্মুর সাথে চলো, হেঁটে আসবা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাই, পিৎজা নিয়ে আসি। কাছেই, বাসার কাছেই পিৎজার দোকান আছে। তো আমরা পিৎজার ইয়েতে যাব। তো একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা পম্পেই নগরী, এখানেই আমি থাকি। আমি বলেছি অনেক ভিডিওতে। তো এই সুন্দর রাস্তাটাতে আমি মাঝে মাঝে হাঁটতে আসি। আগে যখন রেগুলার হাঁটতে আসতাম এখানে, যখন আমি এখানে এসেছি ইটালিতে, তখন এই রাস্তাটাতে রেগুলার হাঁটতে আসতাম। আমার বাসা থেকে 2-3 মিনিটের এই রাস্তাটা। ভীষণ সুন্দর চওড়া একটা রাস্তা। এই রাস্তাটাতে সবাই হাঁটতে বের হয় আর কি, অনেকে সন্ধ্যার পর হাঁটতে বের হয় না, হাঁটাহাঁটি করার জন্য বেস্ট আর কি। একদম ঠান্ডা একটা বাতাস থাকে, অনেক সুন্দর একটা বাতাস থাকে। যখনই আমি গিয়েছি এখানে এতটা ভালো লেগেছে। সাইডগুলোতে সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে, যখন যে হেঁটে বসে গল্প করে। আমি আমার ছেলেদেরকে নিয়ে মাঝে মাঝে এখানে হাঁটতে যাই। আমার ছোট ছানাপোনা তো একদম দৌড়াচ্ছে, পিৎজারিয়ার কাছাকাছি চলে আসছি। তো এই রাস্তাটা সে ভালোভাবেই চিনে, আম্মুর সাথে মাঝে মাঝে এখানে আসে। আর জিয়ানের সাথে এখানে বেশি অনেক আসা হতো আগে। জাইফ ছোট টাইমটা যখন ছিল তখন বের কম হতাম একটু। জাইফ এখন বড় হচ্ছে, এখনই মাঝে মাঝে বের হই। তো পিৎজারিয়ার কাছাকাছি অনেকবার এই পিৎজারিয়াতে গিয়েছি, পিৎজা নিয়ে আসছি। তো তারা দুইজনই চেনে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দুইজনই। যখনই মনটা একটু খারাপ লাগে দেশের জন্য বা কোনো একটা বিষয়ে মনটা খারাপ হলেই এই জায়গাটাতে আমি আসি, এসে বসে থাকি, ছেলেকে নিয়ে আসি, একটু হাঁটাহাঁটি করি। এই জায়গাটাতে না চুপচাপ একা থাকা যায়। অনেক সময় হয় না যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, বা লোকজনের নীরব থাকতে চাচ্ছি, বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করছে না, বা শান্ত থাকতে চাচ্ছি, তখনটা এই জায়গাটাতে ভীষণ ভালো লাগে আমার। অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকলেও ব্রেনটা আছে না একদম শান্ত হয়ে যায় আর কি, মনটা ফ্রেশ হয়ে যায় যেটাকে বলে। তো এই জায়গাটাকেই আমি চয়েস করি। যখনই মনটা বেশি একটু খারাপ লাগে বা একটু ভালো লাগলেও আসি, খারাপ লাগলেও আসি। তো এখানে লোকজনটা একটু কম থাকে, একটু হাঁটাহাঁটি করে সবাই চলে যায়, যে যার মতো হাঁটাহাঁটি করে চলে যায়। তা আমরা রেস্টুরেন্ট এই পিৎজারিয়া থেকে পিৎজাটা নিয়েছি, ভিতরে আর ভিডিও করিনি। তো জিয়ান জাইফকে দেখছিল, আমি ভিতরে গিয়ে পিৎজাটা নিয়ে আসলাম, বাসায় নিয়ে যাব। আমি বলছিলাম যে পিৎজা আনতে যাচ্ছি, বাসায় এনে তারপরে খাবো। মাঝে মাঝে অর্ডার দিই, বাসায় দিয়ে যায়। আজকে আমরা এসে নিয়ে গেলাম, রেস্টুরেন্টের ভিতরে বসে খাবো না, জাইফ একদমই দুষ্টামি করবে সেখানে, আর পাপাও আসেনি সাথে, এর জন্য এসে নিয়ে গেলাম, বাসায় গিয়ে খাবো পিৎজাটা। তো পিৎজাটা একটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য।
তো হচ্ছে আমি বলেছিলাম সন্ধ্যার দিকে বের হয়েছি, তো সন্ধ্যা হয়ে গেল। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে হাঁটতেও ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। ভিডিওতে কতটা সুন্দর এসেছে জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা। আমি মাঝে মাঝে আসি, তো এসে এখানে বসে থাকি। এখান থেকে আমার বাসাটা হচ্ছে মাঝামাঝি জায়গায়। তো এই পাশটাতে হচ্ছে নীরব থাকে সবসময়, বাসার ওই পাশটাতে হচ্ছে সবসময় একটু জমজমাট থাকে, জমজমাট এরিয়া যেটাকে বলে। তো যখনই হচ্ছে একটু একা থাকতে ইচ্ছে করে বা কোথাও একটু হাঁটাহাঁটি করব, সিম্পলভাবে একটু বের হবো, একটু হাঁটাহাঁটি করব, বা একটু মনটা খারাপ লাগছে, মাঝে মাঝে বাংলাদেশকে ভীষণ মিস করি, তখন হচ্ছে এখানে এসে বসে থাকি, অনেকক্ষণ ধরে হচ্ছে বসে থাকি। বাংলাদেশের কথাটা যখন মনে আসে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তো দেখা যায় কি এই পাশটাতে লোকজন নাই, তো তেমন একটা কেউ ডিস্টার্ব করবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না। যে একা থাকতে চাচ্ছি যখন আর কি, তখন হচ্ছে এই জায়গাটা বেস্ট আর কি। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, যে অটোমেটিক হচ্ছে এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? এখানে আমাদের কেউ কাউকে আমরা চিনি না, যে যার মতো হচ্ছে হেঁটে যায়, কেউ কাউকে হচ্ছে চিনি না, জানি না। এখানে যদি 1, 2, 3 ঘন্টাও একা বসে থাকি, কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না, তুমি এখানে একা কেন বসে আছো, বা কি সমস্যা, তুমি কেন কান্না করছো, তোমার কি মন খারাপ, বা যে যার মতো থাকে আর কি। তো একা একাই কথা বলা যায়, নিজের সাথে নিজে কথা বলা যায়। এখানে ডিস্টার্ব করার কেউ নাই, এখানে হচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করবে না, যে যার মতো আছে সবাই সবাই সবসময় হাসি খুশি দেখি আমি এখানে। তো এই রাস্তাটায় হচ্ছে আমার মন খারাপেরও সাথী যেটাকে বলে। ভীষণ মন খারাপ থাকলেও এখানে আসি, ভীষণ হ্যাপি থাকলেও এখানে আসি মাঝে মাঝে হাঁটার জন্য। তো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, পিৎজা নিয়ে আসলাম, সেটা খাবো এখন আমরা। ইটালিয়ান পিৎজা তো অনেক মজা, এটা সবাই জানে। এই পিৎজাটা এত মজা ছিল আর কি, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, মাংস ছিল। আমি হচ্ছে বলে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে হচ্ছে আমাকে রেডি করে দিবেন। তো একটু পেঁয়াজ দিয়েছে, হচ্ছে মাংস ছিল এখানে, তারপরে হচ্ছে বিফ ছিল, বিফ গরুর মাংস যেটা, সেটা দিয়েছে, চিজ দিয়েছে, অনেক কিছু দিয়েছে এটাতে। এই পিৎজাটা অনেক বেশি মজা হয়। ওরা জিজ্ঞেস করে যে কোনটার হচ্ছে আমরা আপনাদের জন্য বানিয়ে দিব, যে আমরা যেটা বলি সেটাই হচ্ছে ওরা বানিয়ে দেয়, রেডি করে দেয়। তো জিয়ান তো এটা অনেক পছন্দ করে, তো আমি বলেছিলাম আমার জন্য হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিবেন উপর দিয়ে, তো ওরা হচ্ছে দিয়ে দিছে। তো এটা তো ভিডিওতে তেমন একটা হচ্ছে বড় দেখা যাচ্ছে না, এটা 2টা পিৎজার সমান হচ্ছে একটা এখানে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। যারা যারা আমার ভিডিওটা দেখেছো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফিজ।